হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে এখন একটু ব্লগটা শুরু করলাম। সকাল থেকে তো ব্লগটা আজকে শুরু করিনি। আজকে তো পৌষ সংক্রান্তি। তোমরা সবাই পিঠা বানাচ্ছ, পিঠা খাচ্ছ, আমাদের এখনও পিঠা বানানো হয়নি। নারকেলই ছোলা ছিল না। ওই নগেনদা আসছে দেখি সকালবেলা। দুইজনকে ফোন করা হয়েছে, কেউ কেউ এখনও পর্যন্ত আসেনি। পরে হঠাৎ করে দেখি নগেনদা আসছে। আমি কী গো, পিঠা খাইতে আসছো? আপনাদের তো পিঠা বানাই নাই, কালকে বানাবো আর রাতে বানাবো, কালকে আইবা খাইতে। নারকেল ছুলে দাও, ভগবান আমাকে পাঠাইছে। তারপরে ওকে দেওয়া হলো, নারকেলগুলো ছুলে দিল। যাই হোক, এখন এই ঘর দুয়ার মুছে স্নান করব। সকালবেলায় স্নান করতাম, তারপরে যে রেশনের চালটা আনতে গেলাম, সেই জন্য আর সকালবেলা হয়নি। তারপরে সকালে খাবার খেলাম। আমাদের তো ওই নিয়মটা নেই না, যে সকালবেলা উঠে ঝাঁপ দেওয়া, তাহলে সকালবেলা স্নান হতো। চলো এখন স্নান করি, চালের গুঁড়া করতে হবে আবার। সকাল সকাল উঠানটা লেপে দিয়েছে, পরিষ্কার হয়েছে। এই যে চালের গুঁড়া, বললাম না আমাদের কিছুই রেডি হয়নি আজকে। পিঠে এখনো পর্যন্ত বানানো শুরু হয়নি। তা এখন এই যে চালের গুঁড়ো করবো, মানে করবো কি করবো, এই যে করলাম, দেখি করছি এখনো, দেখি কি কতটা হয়। চলো। বড় বাটিটার মধ্যে করছিলাম তো, বড় বাটিটার মধ্যে না ভালো হচ্ছে না। এটা আমাদের নিরামিষ তোলা, তা সেটাই বের করছি। ওই ঘরেরটা তো কম জুড়ি, বাবারে হাওয়াও দিচ্ছে আজকে পর্যন্ত। আজকে দুপুরে রান্না বলতে কিছুই করতাম না, কারণ ভাত ছিল, কালকে তো ও খায়নি। ওই ভাত ছিল, ওই ভাতটা বেগুন ভাজলাম। আর এই যে পরে মাকে বললাম, মা ও তো বাঁধাকপির কথা বলছিল, তাহলে বাঁধাকপি ঘন্ট করি। পরে এই যে বাঁধাকপি ঘন্ট করলাম, খাওয়া দাওয়া করলাম। করে ওইদিকে পাটিসাপটা করবো দেখে ওইগুলো গুলিয়ে রাখলাম, ময়দা তারপর চিনি টিনি দুধ দিয়ে গুলিয়ে রাখলাম। আর চিতই পিঠা করবো দেখে ওটাও গুলিয়ে রেখে আসলাম। এখন এই যে এগুলো ভোগ চালের এটা গুঁড়া করে রাখি, দেখি কি আর করা যায়। আর কালকে একজন নতুন ধান ভাঙিয়েছে তো, দিয়ে গেছে, ওটা দিয়েই করা হলো। আর আমাদেরটা তো ভাঙানো হয়নি, রোদ ছিল না কদিন, এই জন্য এই যে এটা হলো পুরানো ধান, নতুন ধান তো করা হয়নি। যাই হোক, কি আর করা যাবে। গুঁড়া করলাম, মা নারকেল কুড়েছে, ওটা করে রেখে কি জানি কী করে। আর এই যে এগুলো তখন এই যে গুলিয়ে রাখলাম, এখন এটাকে বানাই, শুরু করে দিই। করতেই তো কত সময় লাগবে, কত কাজে গেছে। আর এই যে পাশের বাড়িতে গান বাজছে, কপিরাইটিং আসবে, পরে কথা বলি, তোমরা দেখতে থাকো। Right there on top of the moon, we could sit and do nothing. I wish we were bold to just fly away. I don't wanna care, just be here and I'm good alone. I'll be okay, miss you like an old friend. Too scared now, thinking I should call up. I'm not. I think it's hard how we always wait another day, how we watch things that kids walk away. Let's live down by the water, watch it come and go home. I wish we were bold to like sail away. I just don't wanna care. Can you be here and I'm good alone? I'll be okay, miss you like an old friend.
thinking I should call up on them. হয়েছে আজকে মালপোয়াগুলা কয়েকটা সুন্দর গোল 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 হচ্ছে, আর কতগুলো না ছেদ্রিয়ে যাচ্ছে, কি জানি বুঝতে পারতেছি না, কোনো কিছু পরিমাণ বেশি আর কম কিছু একটা হচ্ছে। আজকে পিঠাগুলো মনের মতন করতে পারছি না, তাও পাটিসাপটাগুলো করলাম কতগুলো নারকেল দিয়ে ক্ষীর দিয়ে, এটা কুড়াতে হবে এখন দেখি। এই যে দেখো এইটা আর এইটা মা তাওয়ার মধ্যে করছিল, তাওয়ার মধ্যে তো হচ্ছে না, পরে আমি কড়াইতে করলাম, মোটামুটি হয়েছে, ঠিকই হয়েছে। আর মালপোয়া তো এই যে সুন্দর রাউন্ড হচ্ছে না, একদম শেপে আসতেছে না, কেমন কেমন হচ্ছে। আর এগুলো তো দেখো না কেমন কেমন, শুধু মানে ঠিক মতন হচ্ছে না, বুঝতে পারছি না। যাই হোক কী আর করবো, যা হয়। ভালো হলো, ওর সাথে কাজ করতে গেছে যে বিশুদা এসছিল, বিশুদাকে দেওয়া হলো, মেহেদি এসছে, মেহেদির বর এসছে, আসছে, ওদেরকেও দেওয়া হলো। করতে থাকি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন গুড ইভিনিং বলবো। সন্ধ্যার থেকে 6টা থেকে শুরু হয়েছে, তখন তো ভালো করে কথাও বলতে পারিনি। দেখলাই তো ওই কি দুপুরবেলা মানে সন্ধ্যাবেলা যা হয়ে গেল, কী করবো, এদিকে এটা ওদিকে ওটা, মানে এলোমেলো পিঠা দিনে, মানে দুদিকে তাল দিতে পারে না, করতে করতে ওই যে কড়াইয়ের মধ্যে তো পাটিসাপটাগুলো পরে করলাম, আর ওই যে একটা হলো হাতা ভাঙা ছিল, ওটা দিয়ে উঠালে না জিনিসটা ভালো হচ্ছিলো খুন্তের থেকে, কি করতে করতে এই দেখো না হাতের মধ্যে ফোসকা হয়ে গেছে। এই তো পরিস্থিতি, কী আর করবো। যাই হোক, এই যে দুধে জাল দিয়ে পিঠা করলাম, ঘাটলেই তো নষ্ট হয়ে যাবে দেখতে। যাই হোক যখন খাবো তখন। আর এই যে এখানে এগুলো রাখলাম, এখন আমরা খাবো, যে কটা খাই খাবো, তাই এই যে সাজায় নিলাম, যে যেটা খায়, বাদ বাকি কালকে তো খাওয়া যাবে। নিজের হাতে পিঠে, কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। কুটি কুটি হয়েছে, ওই যে তোমাকে বললাম না যে ইসে কি জানি বলে, এই যে তো বললাম না যে এই ননস্টিকের যে বানালাম ওইটার মধ্যেই, ওইটাই পরে সংক্রান্তি চলে গেছে, তারপরে ওটা আসছে। অর্ডার করেছিলাম আগে, সংক্রান্তি গেল বা সংক্রান্তিটা আসেনি, তারপরে ওটা লোহার কড়াইটা, যেটাতে এই যে মালপোয়া ভাজি বা পাঁপড় টাপড় ভাজি, লুচি ভাজি, লোহার কড়াইটা দেখতে কালো না, ননস্টিকের না তো, এমনি লোহার না, লোহার তো কালো হবেই। তা ওটার মধ্যেই তোমার ইসে করেছিলাম, কি জানি বলে, ভাজতাম সাদা পিঠে, শক্ত হতো আর ভালো হতো না, না লোহ যেটা হলো মাটির জিনিসেই করে, তা আমরা ওইটা কিনে এনেছি, ফালতু মাটিরটা লাভ খেয়েছিল কিনে, তার চেয়ে ননস্টিকের একটা তাওয়া কিনতে হলে ভালো হতো। তাই বললাম এর পরের বার আমাকে করতে হলে আমি তাওয়া ছাড়া করব না, আমি কড়াইতে। দেখো না কি পরিস্থিতি হয়ে গেছে, এই যে সে ফুলে গেছে। এই তো চলো, ও আবার একটু ভাত খাবে, যে বাঁধাকপি রান্না করেছি, একটু ভাত বসিয়ে দিলাম, একটু ভাত খাবে, তাও তো 9:30 বেজে গেছে। আমার কতগুলো জামা কাপড় ধুয়েছিলাম কালকে, ওগুলো ভ্যাজ করতে হবে, আর আজকে তো ধোয়ার কথা ছিল, তো হয়নি। চলো পৌষ পার্বণে পিঠা খাওয়া। এই তো কী পিঠা বানালাম দেখলেই তো, মুগের পুলিও বানানো হয়নি, এমনি পুলিও বানানো হয়নি, মা বলছিল তো করবা, বলছি সময় তো আর হলো না, থাক একবারে কি করব, কালকে পরশু করা যাবে না। চলো টাটা, বাই বাই, গুড নাইট। আমরা যদি খাই তাহলে ব্লগ করতে পারলে করবো, আর নাহলে নেই। গুড নাইট। হ্যাঁ, ধলুদেরকেও দিয়েছি, তুতু আজকে 8টা সাদা পিঠা খেয়েছে, তারপরে মালপোয়া খেয়েছে। চলো।
কালকে আসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। আর যেদিন মুগের পুলি বানাবো তোমাদের রেসিপিটা শেয়ার করব, ঠিক আছে? টাটা।